Enlighten our minds, O Lord, with the brightness of your wisdom, so that we may always know what is right and do what is pleasing to you. Amen. স্বামী প্রভবানন্দজি বিরচিত বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, অনুবাদক স্বামী চেতনানন্দজি। আজ আমরা শুরু করছি তৃতীয় পরিচ্ছেদ, নিপীড়নকে বাধা দিও না। ম্যাথিউ 5:38-47। তোমরা শুনেছ যে পূর্বে বলা হতো, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত নিয়ে প্রতিশোধ নাও। কিন্তু আমি তোমাদের বলছি, নিপীড়নকে বাধা দিও না। কেউ তোমার ডান গালে চড় মারলে তার দিকে অন্য গালটা ফিরিয়ে দাও। কেউ যদি মামলা করে তোমার জামাটা নিতে চায়, তাকে জামার সঙ্গে কোটটিও দিয়ে দিও। কেউ যদি তোমাকে তার সঙ্গে 1 মাইল যেতে বাধ্য করে, তবে তার সঙ্গে 2 মাইল যেও। যে যা চায় তাকে তাই দিও, আর কেউ যদি তোমার কাছে ধার চায়, তবে তাকে বিমুখ করো না। তোমরা শুনেছ যে পূর্বে বলা হতো, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমার শত্রুকে ভালোবাসো, তোমাকে যে অভিসম্পাত করে তাকে আশীর্বাদ করো, তোমাকে যে ঘৃণা করে তার মঙ্গলানুষ্ঠান করো, এবং তোমাকে যে নির্যাতন করে তার জন্য প্রার্থনা করো। এভাবে আচরণের ফলে তোমরা স্বর্গীয় পিতার সন্তান হতে পারবে। ঈশ্বর সৃষ্ট সূর্য ভালো মন্দ নির্বিচারে কিরণ দেয়, এবং তাঁর প্রেরিত বর্ষা ধার্মিক অধার্মিক উভয়ের উপরেই বর্ষণ করে। যারা তোমাকে ভালোবাসে, তুমি যদি তাদের ভালোবাসো, তাতে গৌরব কোথায়? কর সংগ্রহকারীরা কি তাই করে না? তুমি যদি কেবল তোমার ভাইকে অভিবাদন করো, তাতেই বা গৌরব কোথায়? অতি সাধারণ মানুষেরাও কি তা করে না? মানব জাতির সর্বোত্তম আচার্যগণ এই চরম সত্যের উপদেশ দিয়েছেন, শত্রুকে ভালোবাসো এবং অত্যাচারকে বাধা দিও না। যেমন বুদ্ধ বলেছেন, যদি কোনো দুর্বৃত্ত দস্যু তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি 2 হাতল বিশিষ্ট করাত দিয়ে খণ্ড খণ্ড করে ফেলে এবং তুমি যদি তাতে ক্রোধ প্রকাশ করো, তবে তুমি আমার উপদেশ পালনে সক্ষম নও। এসব অত্যাচার সত্ত্বেও হৃদয়কে ক্ষুব্ধ হতে দিও না। মুখ দিয়ে যেন একটাও কটূক্তি না বেরোয়। হৃদয়কে সহানুভূতি ও সদিচ্ছার দ্বারা পূর্ণ করে ফেলো, সেখানে যেন কোনো ঘৃণা না থাকে। প্রথমে দ্যুতিময় মৈত্রী ভাবনার দ্বারা অত্যাচারী দস্যুকে আচ্ছন্ন করে ফেলো, তারপর সমগ্র বিশ্বকে প্রেমের বন্ধনে বাঁধো। জেনে রেখো, এসব কল্যাণ চিন্তা খুবই শক্তিশালী ও সুদূর প্রসারী। এখানে কোনো ঘৃণা বা অমঙ্গল নেই। সমস্ত ধর্মেই অহিংসার কথা বলা হয়েছে, কিন্তু অধিকাংশ লোকই মনে করে যে তা পালন করা দুষ্কর। এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে যিশু অহিংসার উপদেশের পর বলছেন, অতএব পূর্ণ হও। এই অহিংসার বাণী জীবনে পালন করলে তা আমাদের মুক্তির পথে নিয়ে যাবে। আর প্রকৃতপক্ষে যে ব্যক্তি পূর্ণ ভগবানকে উপলব্ধি করেছেন এবং সর্বভূতে ব্রহ্মদর্শন করেন, কেবল তিনিই অন্য গাল ফিরিয়ে দিয়ে বিশ্বপ্রেমে মগ্ন থাকতে পারেন। যে মুক্ত, তার ভিতর অহিংসা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়। তার অমঙ্গল কোথায়? শত্রু কোথায়? বর্তমানকালে আমরা এমন সব মহাপুরুষদের জানি যারা অহিংসা জীবনে পালন করেছেন। এক সময় স্বামী ব্রহ্মানন্দ কৃষ্ণের বাল্য লীলাভূমি বৃন্দাবনে তপস্যা করছিলেন। যখন তিনি নির্জনে ধ্যানমগ্ন ছিলেন, তখন এক আগন্তুক তাঁর পাশে একটা নতুন গরম কম্বল রেখে যায়। কিছু সময় পরে আর এক ব্যক্তি এসে তাঁর কম্বলটি নিয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দ একটুও নড়লেন না,
কেবল ভগবানের দৈবী লীলা দেখে একটু হাসলেন। ঊনবিংশ শতাব্দীর ভারতের বিখ্যাত যোগী পাওহারি বাবা একদিন তাঁর আশ্রমে চৌর্যরত এক চোরকে বিস্ময়াবিষ্ট করেন। চোর ভয় পেয়ে জিনিসপত্রের বোঝা ফেলে দৌড়তে শুরু করলো। পাওহারি বাবা বোঝাটি নিয়ে চোরের পেছনে ছুটলেন। তার পায়ের কাছে সেটি রেখে করজোরে গ্রহণ করতে বললেন। অহংকার শূন্য ও মমত্বহীন পাওহারি বাবা অনুভব করেছিলেন যে সব কিছু ভগবানের। তিনি সর্বভূতে, এমনকি চোরের মধ্যেও ভগবানকে দেখেছিলেন। কালক্রমে সেই চোর পাওহারি বাবার শিষ্য হয়। প্রকৃত সহনশীলতা দুর্লভ, কারণ খুব কম লোকই উচ্চ আধ্যাত্মিক সত্য লাভের চেষ্টা করে, যার দ্বারা তারা তিতিক্ষা লাভে সমর্থ হয়। মানুষের মধ্যে বিচিত্র চরিত্র এবং তাদের বিভিন্ন আধ্যাত্মিক স্তর রয়েছে। এ জগতে সকলকেই যদি সমান সুযোগ দেওয়া হয়, তাহলেও তারা একইভাবে এবং একই পরিমাণে উন্নত ও কৃতকার্য হতে পারে না, কারণ তাদের প্রকৃতি ও সংস্কার বিভিন্ন। বৈচিত্র্যকে সরিয়ে নিলে জগতের উপর জবনিকা পড়বে। জন্ম, মৃত্যু এবং জীবনের ঘটনাবলী সাম্য ও একরূপতা নীতির বিরোধী। অবশ্য সব মানুষই সমান সুযোগের অধিকারী, কিন্তু যখনই ভালো মন্দের প্রশ্ন ওঠে, তখন মানুষে মানুষে যে পার্থক্য আছে তা বিবেচনা করে দেখতে হবে। বিভিন্ন জনকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিভেদগুলি মনুষ্য জাতির ব্যবহারিক জীবনে একটা দারুণ সমস্যা। পল এলমার মোর তাঁর মানবতাবাদের ধর্মীয় ভিত্তি, দ্য রিলিজিয়াস গ্রাউন্ড অফ হিউম্যানিটেরিয়ানিজম প্রবন্ধে জাগতিক ও আধ্যাত্মিক মূল্যের পার্থক্যের দ্বারা এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। বলেছেন, ব্যবহারিক জগতে আধ্যাত্মিক নিয়ম প্রয়োগ করলে ধর্মের হবে পতন ও নির্বাসন, এবং সমাজ ব্যবস্থা হয়ে পড়বে উদ্ভ্রান্ত ও অশান্ত। তিনি আরও বলেছেন যে এর ফল হবে যেসব লোক ধর্মে অনুপ্রাণিত নয়, আমরা তাদের সঙ্গে ব্যবহারে সর্বোচ্চ বিনয় ও অহিংসা পালনে সক্ষম হব না, কারণ আমরা যদি তা করি তবে সমাজের মান নিচুতে নেমে যাবে। এর পরিবর্তে তিনি আমাদের অ্যারিস্টটল মত সম্মত গুণাবলী বা মানুষের প্রধান গুণাবলী ন্যায়পরায়ণতা, মিতাচার, বিজ্ঞতা ও সহিষ্ণুতা পালন করতে বলেছেন। বেদান্ত ডক্টর মোরের নৈতিক ও ব্যবহারিক পার্থক্য নিরূপণের ধারণাকে ছাড়িয়ে গেছে। বেদান্তের একটি মৌলিক বিশ্বাস যে একটিমাত্র সত্তা বা ঈশ্বর সর্বজীবের অন্তরে বিরাজমান, কিন্তু ভগবান সকলের মধ্যে সমানভাবে প্রকাশিত নন, এবং সকল জীবও আবার সমভাবে ভগবৎ সত্তা জ্ঞাত নয়। বেদান্ত কার্যত স্বীকার করে যে মানব সমাজে নানা স্তর আছে। এ বিষয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের সামনে দুটি পথ খোলা, অজ্ঞলোকের পথ, যারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। অপরটি বিজ্ঞদের পথ, যারা স্বীকার করেন যে আমাদের মানসিক গঠন বা অবস্থা ভেদে কর্তব্য এবং নীতিও ভিন্ন হতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তা কর্তব্য নয় এবং তা হতে পারে না। এরূপে ডক্টর মোরের মতো জাগতিক ও আধ্যাত্মিক মূল্যের চুলচেরা পার্থক্য না টেনে বেদান্ত দেখাতে চায় এই মূল্যের নানা স্তর আছে এবং মনুষ্য মানের পার্থক্য হয় তাদের বিভিন্নতা ও অবস্থা অনুযায়ী। তাই বলে এই নয় যে অপ্রতিকার ও অহিংসার সার্বজনীন আদর্শকে প্রত্যেক ব্যক্তি নির্বিশেষে খাপ খাওয়াতে হবে।
সকলকে জীবনের উচ্চ আধ্যাত্মিক লক্ষ্য সমান রাখতেই হবে এবং সেই সঙ্গে প্রত্যেক জীবকে সুযোগ ও স্বীকৃতি দিতে হবে, যাতে প্রত্যেকে ক্রমশ অগ্রসর হয়ে আজই হোক বা কালই হোক শ্রেয়কে লাভ করতে পারে। বেদান্ত মতে অপ্রতিকার একটা মহান ধর্ম, কিন্তু সকল মানুষ সর্বাবস্থায় যে ওই উচ্চ আদর্শ পালন করতে পারবে তা আশা করা যায় না। অপরপক্ষে বেদান্ত নির্দেশ করে যে কারো কারো পক্ষে অশুভকে বাধা দেওয়া প্রয়োজন। এর ফলে তার নৈতিক শক্তি বাড়তে বাড়তে ক্রমে নিপীড়নকে সহ্য করবার মতো হয়ে উঠবে। ধরা যাক এক দুর্বল ও অলস ব্যক্তি, যার প্রতিকার করবার সামর্থ্য নেই এবং যে তা করবার চেষ্টাও করে না। এ হেন অপ্রতিকারের কি কোনো মূল্য আছে? তারপর ধরা যাক অপর এক শক্তিমান পুরুষ, যে ইচ্ছে করলে দুরন্ত আঘাত হানতে পারে কিন্তু হানে না, বরং শত্রুকে ক্ষমা করে। স্বামী বিবেকানন্দের কথায়, দুর্বলতাবশত যে বাধা দেয় না সে পাপ করে এবং তার অপ্রতিকার ধর্মের কোনো শুভ ফল সে পায় না। আবার অপর একজন যদি প্রতিকার করে তাহলে পাপে লিপ্ত হবে। তাই বলা হচ্ছে যে আমাদের প্রতিকার করবার শক্তি অর্জন করতে হবে এবং সে শক্তি লাভের পর তা ত্যাগ করতে হবে, তখনই অপ্রতিকার উৎকর্ষ লাভ করবে। কিন্তু আমরা যদি দুর্বল ও অলস হই এবং নিজেরা উচ্চ আদর্শে অনুপ্রাণিত বলে ভান করি, তবে আমরা প্রশংসাভাজন হব না। অপ্রতিকার উৎসারিত হয় শক্তি থেকে। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, অপ্রতিকারই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভের সোপান মাত্র। কোনো এক সময় শ্রী রামকৃষ্ণের এক তরুণ শিষ্য নৌকাযোগে কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন তার গুরুকে দেখতে। সেই নৌকার অন্যান্য আরোহীরা শ্রী রামকৃষ্ণের বিরুদ্ধে বলছিলেন যে তিনি ত্যাগী নন, ভণ্ড এবং বেশ রসে বসে আছেন। শিষ্যটি শোনামাত্র প্রতিবাদ করলেন, কিন্তু যাত্রীরা তাকে অবজ্ঞা করে শ্রী রামকৃষ্ণের আরও নিন্দে করতে লাগলো। শিষ্যটি ভয়ানক রেগে গিয়ে নৌকার প্রান্তে লাফ দিয়ে দুলিয়ে ভয় দেখালেন যে তিনি নৌকা ডুবিয়ে দেবেন। যাত্রীরা দেখল যে যুবকটি মল্লের মতো এবং কথা অনুযায়ী কাজ করতে সমর্থ। তখন তারা ভয়ে ক্ষমা চাইল। বাকি পথ শ্রী রামকৃষ্ণের বিরুদ্ধে কেউ একটা কথা বলল না। পরে শিষ্যটি যখন শ্রী রামকৃষ্ণকে সমস্ত ঘটনাটি বলেন, তখন তিনি অসন্তুষ্ট হন। তিনি শিষ্যটিকে বললেন, লোক না পোক, ওদের কথায় কি কোনো মূল্য দিতে আছে রে? চিন্তা করে দেখ, রাগের বশে তুই কি অন্যায়টা করতে গেছিলি। তিনি তাকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি যেন এরূপ অন্যায় কাজ না করেন। যা হোক, অন্য এক সময় শ্রী রামকৃষ্ণের অপর একজন শিষ্য নৌকায় গঙ্গা পার হচ্ছিলেন এবং যাত্রীরা পূর্বের ন্যায় শ্রীরামকৃষ্ণের নিন্দা করছিল। শুনে শিষ্যটি মর্মাহত হন। যেহেতু তিনি ছিলেন নরম প্রকৃতির, তাই তিনি যাত্রীদের কথায় প্রতিবাদ করলেন না। তিনি মনে মনে স্থির করে নিলেন যে যেহেতু তারা শ্রীরামকৃষ্ণকে ব্যক্তিগতভাবে জানে না, তাই অজ্ঞানবশত ভুল বলছে। শিষ্যটি মনে করলেন যে চুপ করে থাকা ছাড়া তাঁর কিছুই করবার নেই। পরে তিনি সমস্ত ঘটনাটি শ্রীরামকৃষ্ণকে বললেন। তিনি ভেবেছিলেন যে শ্রীরামকৃষ্ণ ব্যাপারটি হেসে উড়িয়ে দেবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তীব্র ভর্ৎসনা করে বললেন, কি, তারা তোর সামনে আমার অপবাদ দিলে আর তুই শিষ্য হয়ে মুখ বুজে গুরুনন্দা শুনে এলি? এখানে আপাত দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের উপদেশ সম্পূর্ণ বিপরীতধর্মী। অবশ্য এর কারণ হলো যে তিনি
দুটি পৃথক প্রকৃতির লোকের সঙ্গে ব্যবহার করছেন। তিনি মার মুখে শিষ্যকে অহিংসা পালন এবং ভীরু শিষ্যকে অন্যায়ের প্রতিবাদ করার উপদেশ দিলেন। যখন আমরা দেখি যে কর্তব্য ও আচরণ স্থান কাল পাত্রভেদে বিভিন্ন হয়, তখন আমরা বুঝি কৃষ্ণ কেন গীতাতে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন। এ বিষয়টি অনেকেই ভুল বোঝে, অথচ খ্রিস্ট তাঁর শিষ্যদের অপ্রতিকারের উপদেশ দিচ্ছেন। শৈলোপদেশে খ্রিস্ট অহিংসার উপর জোর দিয়েছেন, কারণ এ বাণী ছিল সর্বত্যাগী সন্ন্যাসী শিষ্যদের জন্য এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও নিস্তব্ধ। আর গীতার বাণী কৃষ্ণ কর্তৃক ঘোষিত হয় যুদ্ধক্ষেত্রে এক ক্ষত্রিয় গৃহী শিষ্যের উদ্দেশ্যে। অর্জুন তখনও আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেননি, যার দ্বারা তাঁর কর্মত্যাগ সম্ভব। যুদ্ধই তাঁর ধর্ম। তাঁর পূর্বের চিন্তা ও কর্ম তাকে যুদ্ধকর্মে নিয়োজিত করবেই। তাই কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার প্রকৃতিই তোমাকে নিয়োগ করবে। কৃষ্ণ জানতেন যে অর্জুনের যুদ্ধের প্রতি বিতৃষ্ণা আধ্যাত্মিক অনুভূতি থেকে আসছে না, আসছে ভীরুতা থেকে। কর্তব্যকে অবহেলা করে নয়, বরং কর্তব্য পালনের দ্বারা এবং ভগবানে ভক্তি ও আত্মসমর্পণ করে অর্জুন এই কার্যকারণাত্মক মায়াকে অতিক্রম করে চরম সত্যকে উপলব্ধি করতে পারেন। এ কথা সত্য যে মায়াতীত রাজ্যে কোনো কর্তব্য নেই, কর্ম নেই, নামরূপাত্মক স্থূল জগৎ নেই। সেখানে আছে কেবল ব্রহ্ম। কিন্তু মিলনাত্মক ব্রহ্মানুভূতি লাভের পূর্বে আমাদের কিছু নিয়ম পালনের প্রয়োজন আছে। সেহেতু অর্জুন ও অন্যান্য সাধকদের কৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে কর্মযোগের দ্বারা তমকে কাটিয়ে মুক্তি লাভ করো। আমাদের যদি প্রকৃত আধ্যাত্মিক উন্নতি করতে হয়, তবে আমাদের স্থান থেকে এগুতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, অহিংসা কি করে আমরা জীবনে পালন করতে পারি? একজন গৃহীভক্ত একদিন শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো দুষ্ট লোক তার ক্ষতি করতে আসে তবে সে কি করবে। প্রত্যুত্তরে শ্রী রামকৃষ্ণ এই গল্পটি বলেন। একদা একজন সাধু একটি গ্রামে আসেন। গ্রামবাসীরা তাকে সাবধান করে দেয় যেন তিনি একটা নির্দিষ্ট পথে না যান, কারণ সেখানে এক বিষধর সাপ আছে এবং তার দংশনে বহু লোক মরেছে। সে আমায় দংশন করবে না, এই বলে সাধুটি চলতে শুরু করলেন। সত্যই তাই ঘটল। সাপটি এগিয়ে এসে ফনা উঁচিয়ে দংশন করতে উদ্যত হলো, কিন্তু সাধু দেখে ফনা নামিয়ে তার পায়ের কাছে নত হলো। সাধু তাকে মানুষকে দংশন করতে নিষেধ করলেন। সাপটি সাধুর কাছ থেকে একটি মন্ত্র পেল, দীক্ষিত হলো এবং তাঁর উপদেশ মতো নিজের গর্তে ঢুকে প্রার্থনা ও ধ্যান শুরু করলো। সাধুটি নিজের পথে চলে গেলেন। শীঘ্রই গ্রামের ছেলেরা সাপের চরিত্রে পরিবর্তন লক্ষ্য করল। তারা জানল যে সাপটি এখন আর ক্ষতি করে না। তাই যখনই সে গর্ত থেকে বেরিয়ে আসত, ছেলেরা লাঠি ও ঢিল ছুঁড়ে তাকে আক্রমণ করত। কিন্তু সাপটি কখনো পাল্টা আক্রমণ করত না। কিছুকাল পরে সাপটি আঘাত খেয়ে এত দুর্বল হলো যে সে কোনো মতে চলতে পারত। কদাচিৎ কোনো রাত্রে খাবারের জন্য সে গর্ত থেকে বাইরে আসত। আরও কিছুকাল পরে সাধুটি যখন সেই গ্রামে এলেন, তখন শুনলেন যে সাপটি মরে গেছে। অসম্ভব, সাধু বললেন। তাকে যে মন্ত্র দিয়েছি তাতে সিদ্ধ হবার আগে সে মরতে পারে না। তিনি সাপের গর্তের কাছে গিয়ে ডাক দিলেন। গুরুর কণ্ঠস্বর শুনে সাপটি গা মোড়া দিয়ে বাইরে এলো। নানা আঘাতে সে ভীষণভাবে জখম হয়েছিল। খাদ্যাভাবে তার দেহ জীর্ণ শীর্ণ। সাধু
তার এই দুরবস্থার কারণ জিজ্ঞাসা করলেন। সাপটি উত্তর দিল, গুরুদেব, আপনি প্রাণী হিংসা করতে নিষেধ করেছিলেন, আমি তাই ফল পাতা খেয়ে বেঁচে আছি। সম্ভবত সেহেতু আমি শীর্ণকায়। সাপটি ক্ষমা গুণে প্রতিষ্ঠিত হওয়ায় ভুলে গিয়েছিল যে ছেলেরা তাকে প্রায় মেরে ফেলছিল। সাধু বললেন, না, খাদ্যাভাব ছাড়া নিশ্চয়ই তোমার এই দুরবস্থার অন্য কোনো কারণ আছে। স্মরণ করতে চেষ্টা করো। তখন সাপটির মনে পড়ল, হ্যাঁ, মনে পড়েছে, গ্রামের কয়েকটি ছেলে আমাকে মেরেছিল, কিন্তু আমি তাদের কামড়াইনি। আমি শান্তভাবে তাদের সব অত্যাচার সয়েছি। সাপটি আশা করেছিল যে অহিংসা পালনের জন্য সে প্রশংসিত হবে, কিন্তু সে বিস্মিত হলো যখন সাধুটি তাকে ভর্ৎসনা করলেন, তুমি একটি নির্বোধ। আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করিনি। ভগবানের ভক্ত সাধনার দ্বারা ক্রমশ এমন স্তরে ওঠেন যখন তিনি অনায়াসে চিন্তা, বাক্য ও কর্মের দ্বারা অহিংসা পালন করতে পারেন। তখন তার মন ঈশ্বরে মগ্ন এবং হৃদয় ভক্তির দ্বারা পরিশুদ্ধ। তিনি স্বতঃস্ফূর্তভাবে তখন খ্রিস্টের বাণী পালন করতে পারেন। তিনি শত্রুকে ভালোবাসেন, অভিসম্পাদকারীকে আশীর্বাদ করেন, ঘৃণাকারীর মঙ্গল চিন্তা করেন এবং তাঁর প্রতি যারা অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করেন। তখনই প্রকৃতপক্ষে তিনি স্বর্গীয় পিতার সন্তান বলে গণ্য হন। তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত। জয় ঠাকুর।